স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আজকে আবারও আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেই অঙ্কটি অধ্যায় 11 অনুশীলনী 11.2-এর 20 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আজকে আমরা খুব সহজভাবে সমাধান করে দিব। আশা করি তোমরা সেই অঙ্কটি ভালোভাবে বুঝবে। এর আগে আমরা এর আগের অঙ্কগুলো আমরা আপলোড দিয়েছি। আজকে আমরা 20 নম্বরটা দিতে চেষ্টা করব। বোর্ডে লিখে রাখছি প্রশ্নটি, তাহলে প্রশ্নটি আমরা আজকে পড়ে নেই, তারপরে অঙ্কের সমাধানে যাব। ধান ও ধান থেকে, ধান ও ধান থেকে মানে ধান থেকে তো চাল হয়। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, ধান যদি 3 কেজি হয়, চাল হয় 2 কেজি। ধান যদি 3 মণ হয়, চাল হয় 2 মণ। কারণ ওই কিছু কুড়া চলে যায়। গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত, গম থেকে সুজি হয়। গম থেকে কি হয়? সুজি হয়। তাহলে গম যদি হয় 4 কেজি, সুজি হয় 3 কেজি। এখন ধান ও ধান থেকে, গম ও গম থেকে, ধান থেকে হয় চাল, গম থেকে হয় সুজি। বলছে সমান পরিমাণের ধান, ধান যতটুকু নিবে গমও ততটুকু নিতে হবে। ধান যদি 1 মণ নেও, গমও 1 মণ নেবা। ধান যদি 1 কুইন্টাল নাও, গমও 1 কুইন্টাল নেবে। তাহলে 1 কুইন্টাল ধান ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত তোমাকে বের করতে বলছে। বুঝতে পারছো? তাহলে আমরা এখন এটারও বিকল্প পদ্ধতি করা যায়। আমরা একটা পদ্ধতি দেখাবো, সম্ভব হলে বিকল্প পদ্ধতিটা দেখাতে চেষ্টা করব। তাহলে আমরা লিখি ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত। আমরা লিখি ধান অনুপাত চাল। ধান যদি হয় 3, চাল হয় 2। এখন আমরা ধান আর গমটাকে সমান পরিমাণ করব। ধান যতটুকু, গমও ততটুকু আমরা বের করব। তাহলে আমরা এখানে ধানের যে অংশ অনুপাতটা আছে, এতে দিয়ে এই দুইটাকে আমরা ভাগ করব। এটাকে 3 দ্বারা, এই 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, মানে উভয় রাশিকে আমরা 3 দ্বারা ভাগ করি। উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করি। তাহলে এটা 3 দিয়ে ভাগ করলে হয় 1, আর এখানে ভাগ জানা, এটা এইভাবে থাকবে 2/3। অর্থাৎ 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ এত কুইন্টাল, 2/3 কুইন্টাল। আমরা লিখতে পারি অতএব 1 কুইন্টাল ধান হতে উৎপন্ন চালের পরিমাণ 2/3 কুইন্টাল। এটা আমরা বিকল্প পদ্ধতিও আমরা দিব। এটা একটু দেখে নাও, এটা আমার কাছে মনে হচ্ছে সহজ। 1 কুইন্টাল ধান হতে উৎপন্ন চালের পরিমাণ আছে 2/3 কুইন্টাল। এখন আমরা আসি গম। আমরা লিখি গম অনুপাত
সুজি, গম কত 4, সুজি হলো 3। আমরা এটাকে কি করলাম, প্রথম যে ধান, এই ধানের অনুপাতটা দিয়ে দুনু রাশিকে গুণ করছি। এখন গমের অনুপাতটা দিয়ে দুইটাকে গুণ করব, 4/4, 3/4, উভয় রাশিকে আমরা 4 দ্বারা ভাগ করি। দ্বারা ভাগ করি, তাহলে কত হলো, সাইড দিয়ে সাইডে ভাগ করলে 1, 3/4। তাহলে 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির পরিমাণ হচ্ছে 3/4 কুইন্টাল। উপরে প্রশ্নটা আমি মুছে ফেলি। বলছে সম পরিমাণ, এই যে আমাকে বলছে সমান পরিমাণে ধান আর গম, তাহলে এখন ধান হইলো 1 কুইন্টাল, গম হলো 1 কুইন্টাল, সমান পরিমাণ হলো। 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল হচ্ছে এত, 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজি হলো এত। বলছে সম পরিমাণ ধান এবং গম, ধানেরও পরিমাণ সমান হলো, গমেরও পরিমাণ সমান হলো, মানে ধান 1 কুইন্টাল, গম 1 কুইন্টাল, দুইটা আমরা সমান করে নিলাম। আমরা এখন এখানে লিখবো, অতএব 1 কুইন্টাল গম, 1 কুইন্টাল গম হতে সুজির পরিমাণ 1 কুইন্টাল গম হতে সুজির পরিমাণ 3/4 কুইন্টাল, এটা আমরা পাইলাম। এখন আমরা 1 কুইন্টাল গম, 1 কুইন্টাল গম আর 1 কুইন্টাল ধান, তাহলে আমাকে প্রশ্নে বলছিল দুইটার পরিমাণ সমান, ধান যতটুকু গম ততটুকু, যে দুইটা সম পরিমাণ ধান এবং গম, ধান যদি হয় 1 কুইন্টাল, গম হবে 1 কুইন্টাল, ওই 1 কুইন্টাল ধান থেকে কতটুকু চাল আর 1 কুইন্টাল গম থেকে কতটুকু সুজি, এটা আমাকে বাইর করতে বলছে। এক কুইন্টাল ধান ও 1 কুইন্টাল ধান ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত 1 কুইন্টাল ধান থেকে চাল হচ্ছে 2/3 অনুপাত, আর 1 কুইন্টাল গম থেকে সুজি হয়েছে 3/4। বলছে সমপরিমাণ ধান ও গম থেকে কতটুকু চাল এবং সুজি বের হয়, এটা বের করো। তাহলে 1 কুইন্টাল ধান আর 1 কুইন্টাল সুজি, 1 কুইন্টাল ধান ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন চাল, কারণ দেখো দুইটা সমপরিমাণ, 1 কুইন্টাল ধান 1 কুইন্টাল গম, এই 1 কুইন্টাল ধান থেকে কতটুকু চাল হয় কতটুকু সুজি হয়, এটা আমরা বের করব। এখন আমরা পাইছি 1 কুইন্টাল ধান থেকে চাল হচ্ছে 2/3 কুইন্টাল, 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজি হচ্ছে 3/4 কুইন্টাল। এখন আমরা এটাকে ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যা নেব। 3 এর 4 লসাগু হলো 12, 12 দিয়ে আমরা দুইটা রাশিকে গুণ করব, 2/3 গুণ 12 অনুপাত 3/4 গুণ 12, 3 ও 4 এর
লসাগু লসাগু 12 দ্বারা গুণ করে। তাহলে এই 12 কোথায় পাইলাম? 3 এবং 4 এর লসাগু 12 দ্বারা দুইটাকে আমরা গুণ করলাম। 3 দিয়ে 12 ভাগ করলে 4, 4 দুগুণে 8, 4 দিয়ে 12 ভাগ করলে 3, তাহলে 3 3 9। তাহলে 1 কুইন্টাল ধান থেকে চাল পাওয়া যায় 8 কুইন্টাল, 1 কুইন্টাল গম থেকে সুজি পাওয়া যায় 9 কুইন্টাল। সরি, ভুল বলছি, আমি কথাটা ভুল বলছি, মানে সম পরিমাণ 1 কুইন্টাল ধান আর 1 কুইন্টাল থেকে 9 কুইন্টাল তার পাওয়া যাবে, 8 কুইন্টাল তার পাওয়া যাবে না, ভুল বলছি। 1 কুইন্টাল ধান আর 1 কুইন্টাল গম থেকে চাল এবং সুজির অনুপাত হচ্ছে 8:9। অর্থাৎ 1 কুইন্টাল ধান আর 1 কুইন্টাল গম থেকে যখন আমরা চাল আর সুজি পাবো, পরিমাণটা সুজির পরিমাণটা একটু বেশি হবে, চালের পরিমাণটা একটু কম হবে। তাহলে আমাকে প্রশ্ন বলছে সম পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। তাহলে সম পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির পরিমাণ হচ্ছে 8:9। সম পরিমাণ যদি হয় তাহলে এইরকম আনসারটা হবে। এখন মনে করো এটা 1 কুইন্টালের জায়গায় বড় কিছু হতে পারে, মন হতে পারে, তারপরে টন হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। সেজন্য এটা একটা এক্সাম্পল, মানে 1 কুইন্টাল মানে সম পরিমাণ থেকে আমরা এই পরিমাণে আমরা চাল এবং সুজি পাবো। এটাই হলো আমাদের আনসার 8:9। তাহলে আমরা 20 নম্বর অঙ্কের আমরা সমাধান দিতে চেষ্টা করলাম। সেই অঙ্কটারও আমরা বিকল্প দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।